বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বনকি আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র জলের তলায়। বন্ধ পঠন পাঠন থেকে মিড ডে মিল। প্রাক প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত ১৭ জন ছাত্রছাত্রী রয়েছে এই শিক্ষা কেন্দ্রে। গত ৩ দিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রে জল থই থই অবস্থা, যার কারণে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠন পাঠন ও মিড ডে মিলের কাজ। সেই কারণেই শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। স্কুলের পরিস্থিতি এই তো দেখতেই পাচ্ছেন, এই এত জল, এই অবস্থাতে ছেলেরা আসবে কি করে? হ্যাঁ, এবং ম্যাডাম ওনারাও আসতে পারেন না। হ্যাঁ, এইভাবে হয়। এই একটু জল হলেই, একটু বৃষ্টির জল নেই, আমাদের এইরকম সমস্যা লেগেই থাকে লাগাতার। হ্যাঁ, বন্ধ, টোটাল বন্ধ। না না, এইভাবে হয় না। আমাদের প্রশাসনকে জানিয়েছি, এই অবস্থার মধ্যে পড়ে আছি, ওনারা বলছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা চাইছি যে আমাদের বনকি আদিবাসী পাড়ার যে সমস্যা, আপনারা আমাদের এই জল নিকাশের ব্যবস্থাটা করে দিন, তাহলে আমাদের অনেকটা সুস্থর মধ্যে থাকি। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষা শুরু হলেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও সমস্যা সমাধানের কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের সমস্যা বেশি এই জলে লেগে ছেলে পুলে বুনকি আদিবাসী পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্র ছেলেরা একদম আসতে পারছে নি। 1 কোমর জল, ম্যাডামরা আসতে পারছে নি। আমাদের আদিবাসী পাড়া বাড়ি থেকে বেরোতে পারা যাচ্ছে নি। কল ডুবে গেছে, একদম জল খেতে পারা যাচ্ছে নি। সে ঘোলা জল বেরোচ্ছে, মুখ পর্যন্ত জল। পড়াশোনা কি করে হবে? এই ছেলে এই যে জল হলেই বন্ধ, ভর্তি হয়ে যাচ্ছে। আর ড্রেন নাই, আর নাই কোনো একটা কিচ্ছু ব্যবস্থা নাই। হ্যাঁ, এখন বন্ধ। না, কি করে জলটা যতক্ষণ না মরছে, একটা ড্রেন না হলে, ব্যবস্থা হলে কি করে জলটা মরবে? হ্যাঁ, একটা ড্রেন হলে আমাদের সমস্যা মিটবে। আমাদের সমস্যা, আমরা বুনকি আদিবাসী পাড়া আমাদের এই স্কুলে মিড ডে মিলের মানে স্কুলে রান্না খাওয়া সব বন্ধ, স্কুল চলছে না। আমাদের এইখানে কোনো রকম ড্রেন হলে আমরা এই জলের সমস্যা থেকে আমরা বাঁচি। এইরকম আমাদের মানে অল্প বৃষ্টি হলেই এই অবস্থা আমরা আছি। এটা নিয়ে আমরা 2 বছর এই সমস্যায় আমরা ভুগছি। আমাদের এই ঘর দুয়ার, সব পাড়ার মানুষ জল তো খেতেই পাচ্ছে না, তারপর ঘর দুয়ার সব পড়ে যাবে। আমাদের কোনো রকম করে ড্রেনটা যদি যদি হয়, তাহলে আমরা ওর থেকে সমস্যা, এই জলের থেকে আমরা রেহাই পাবো। হ্যাঁ, প্রশাসনের কাছেও গিয়েছিলাম, বিডিও অফিসে গিয়েছিলাম, সবাই বলেছে যে হ্যাঁ হবে, কিন্তু দেখেও গেছে, কিন্তু কোনো কার্যকরী আমাদের হয়নি। অপরদিকে ইন্দাস ব্লকের বিডিও সৌরেন্দ্রনাথ পতি জানান, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটা নিয়ে গত বছর একটি খবর হয়, এবং আমরা ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতি একসাথে আমরা যৌথভাবে সেখানে আমরা ভিজিট করি এবং গ্রামবাসীর সাথে সেখানে কথা বলি। তো সেখানে যেটা উপলব্ধি করি যে একটা ড্রেনের প্রয়োজন আছে, যার ফলে জল নিকাশি ব্যবস্থা ঠিক হলে সেই স্কুলটি হয়তো প্রবলেমটা সলভ হতো। কিন্তু সেখানে আমরা কোনো মতেই জায়গা বা জমি না পাওয়ার কারণে আমরা ড্রেন করতে পারিনি। তো আমরা সাময়িকভাবে যেটা করেছি, স্কুলটিকে রক্ষা করার জন্য আমরা বাচ্চারা যাতে শান্তিভাবে পড়াশোনা করতে পারে, সুস্থভাবে যাতে পঠন পাঠন করতে পারে, এই জন্য আমরা চারিদিক দিয়ে একটি বাউন্ডারি ওয়াল করেছি, এবং যার ফলে এখন স্কুলটিতে কোনো সমস্যা নেই এবং ছাত্রছাত্রীরা বেশ খুশি থেকে পঠন পাঠন করছেন। এবং আমরা আগামী দিনে আরও প্রচেষ্টা আসছি যে যদি ওই দিক দিয়ে আরেকটা আমরা ড্রেনেজ ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদেরকে আমাদেরকে হেল্প করতে হবে, তাদেরকে জমি দিয়ে। তাহলে কিন্তু আমরা পঞ্চায়েত সমিতি ব্লক থেকে আমরা ড্রেন করে আমরা পুরোপুরি প্রবলেম সলভ করতে পারবো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।